হয়েছেন, আপনারা অসাধারণ গুরুত্বপূর্ণ আপনাদের শব্দ বাক্য। আপনাদের এই ধরনের আলোচনা আসার খুব বেশি সুযোগ আগে হয়নি। আমি নিজে খুবই অভিভূত হয়েছি আপনাদের এই বক্তব্য আমি দেখেছি, এবং একই সাথে যে আলোচনা, আমরা মনে করি যে পুরনো ঐতিহ্য থেকে কোনো না কোনো জায়গা থেকে তো ছেদ ঘটাতে হবে, কোথাও না কোথাও আমরা শুরু করতে হবে। আলোচনাটাকে আমরা অব্যাহত রাখি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ আলাপ আলোচনা করি, সমাজের গুরুত্বপূর্ণ অংশগুলোর সাথে আমরা কথা বলি, মানুষকে রাজনৈতিকভাবে মনস্তাত্ত্বিকভাবে তাদেরকেও তৈরি করি, দলগুলোকে আমরা তৈরি করি। আর এবার উচ্চ কক্ষে যদি ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা যায়, এক ধাপে এগোনো যাবে। পরবর্তীতে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনাদের যে প্রস্তাব সেটাও একটা বিবেচনার মধ্যে থাকুক, যেটা নিয়ে আমরা আরো আলাপ আলোচনা করতে পারবো। এবং নিম্ন কক্ষ অ্যাটলিস্ট আধা আধি দেখা যাবে, একটা দুটো তিনটা নির্বাচনের পরে সবটাই যদি ভবিষ্যতে একসময় যদি পিআর পদ্ধতি চালু করা যায়, নিশ্চয়ই এটা একটা উন্নত একটা গণতান্ত্রিক সংস্কৃতির একটা ব্যাপার। আমি আশা করি নিশ্চয়ই আমরা হয়তো আগামী বেশ কিছুদিন পরে হয়তো এরকম জায়গাও আমরা আসতে পারি। তো এক যাত্রায় সবটা দাবি না করে এক যাত্রায় সমস্ত কিছু অর্জন করতে পারবো এরকম চিন্তা না করে চলেন, এখন যেটুকু অর্জনযোগ্য সবাই মিলে যেখানে ন্যূনতম দাঁড়াতে পারি সেখানে দাঁড়াই, যেটা যুক্তির কথা, যেটা আমরা সবাইকে নিয়ে হাঁটতে চাই, আমি মনে করি সেভাবে চিন্তা করি। আর খেলাফত মজলিস আপনারা আজকে যে আলোচনা উত্থাপন করেছেন, আমাকে আমন্ত্রণ করেছেন, এবং আমি আপনাদের সাথে আমার আন্দোলন থেকে একটা এনগেজমেন্ট শুরু হয়েছে। আমার এই ভাই আমার সঙ্গে চীনে গিয়েছিলেন, এবং অসাধারণভাবে আমি তাকে দেখে আমি মুগ্ধ হয়েছি, তার আলাপ আলোচনা কথাবার্তা, আমাদের সাথে তার সম্পর্ক। তো আমাদের এই যে যোগাযোগটা শুরু হয়েছে, তো আমি নিশ্চয় মনে করি ভবিষ্যতে আপনারাও আমাদেরকে আপনজন মনে করবেন, আমাদের চিন্তা ভাবনা নিশ্চয় কথা শুনবেন, আমরাও অনেক ধৈর্য মনোযোগ জায়গা থেকে আমরা জায়গাটা আসতে পারবো। শেষ একটা কথাটা বলি, আমরা গোটা পরিবর্তনের একটা, নিশ্চয় আপনারা এই বাক্যটা শেষ করব, ইসলাম সারা দুনিয়াতে, ইসলামের যে বিস্তৃতি, তার যে ব্যাপকতা, খুব গুরুত্বপূর্ণ কথা, ইসলামের যে সাম্যের যে বাণী, মানবিকতার যে বাণী, এবং ইসলামের জন্মই হয়েছিল শ্রমজীবী মানুষের, যারা গরিব সমাজে নির্যাতিত মানুষ, মানে রিলিজিয়ান অফ দ্য হ্যাভ নটস, মানে সর্বহারা মানুষের, নির্যাতিত মানুষের, নিপীড়িত মানুষের আকাঙ্ক্ষা হিসেবে তার ধর্মীয় চৈতন্য জায়গা থেকে। এবং আমার কাছে, আমি যখন কম্পারেটিভ রিলিজিয়ান একসময় যখন পড়াশোনা করেছি, আমি দেখেছি নবী মদিনা শরীফে তার প্রথম যে রাষ্ট্র, যেখানে 12টা ধর্মবিশ্বাসী মানুষ ছিল, অগ্নি পূজারী, পৌত্তলিক পূজারী, ইহুদি, নাসারা, নানা কিছু। কিন্তু আমার পড়াশোনা, এটা তো ভুল হতে পারে, আপনারা হয়তো ধরিয়ে দেবেন, কিন্তু নবীর প্রথম রাষ্ট্র রাজনৈতিক বিশ্বাস, ধর্মবিশ্বাসের জন্য, সাংস্কৃতিক বিশ্বাসের জন্য, অধিকারের ক্ষেত্রে নাগরিকদের মধ্যে তিনি কোনো পার্থক্য করেননি। এবং ভারতবর্ষে এই চৈতন্য জায়গা থেকে যে ইসলাম যে এই অঞ্চলে আসা, এই মানবিক যে ডাকটা, সুতরাং আমরা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সবাই এই সাম্যের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে অনেকে নাই। তো আমরা যদি এই মূল চৈতন্য জায়গায় যদি আমরা ফিরে আসতে পারি, আমি মনে করি যে আমরা সাম্যের, অধিকারের, মুক্তির যে লড়াইটা আছে, আপনাদের সাথে অনেক দূর পর্যন্ত একসাথে চলবার সুযোগ আছে। আমি আশা করি ভবিষ্যতে আরো কথা হবে, আলোচনা করব আমরা। এবং আমি এই কথা বলে আপনাদেরকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।